বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে একই দিনে ইস্তফা দিয়ে আবার শপথ নিয়েছেন নীতিশ কুমার। বিহারের আরজেডি এবং কংগ্রেসের গঠবন্ধন জোটের হাত ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হাত ধরেছেন তিনি। ফলে স্বভাবতই কেন্দ্রের বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট ছেড়েও বেরিয়ে গিয়েছেন তিনি। আর নীতিশ কুমারের এই ডিগবাজির পর বঙ্গ সিপিএমের অন্দরে জোর মশকরা চলছে। সূত্রের খবর, ঘরোয়া আলাপচারিতায় সিপিএমের অনেকেই স্বীকার করে নিচ্ছেন যে অল্পের জন্য বড় ঝামেলার হাত থেকে রেহাই পেয়েছে দল। কেউ কেউ আবার মশকরা করে বিষয়টিকে অল্পের জন্য গোলরক্ষাও বলছেন। কারণ গত 17 জানুয়ারি ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস। আর ওই দিনই নিউ টাউনে বসু নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল নীতিশের। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে নীতিশকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণের সাড়া দিয়েও শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ওই দিন গড় হাজির থাকেন তিনি। বর্তমানে বিহার রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে নীতিশের ওই অনুপস্থিতির কারণেই স্বস্তির শ্বাস পেয়েছেন রাজ্যের সিপিএম নেতৃত্ব। কারণ তাদের দাবি, এই অনুষ্ঠানে উপস্থিত থাকলে দলবদলু বলে পরিচিত নীতিশের আজ তাদের দলের গায়ে লাগতে পারত। আর এ নিয়ে আমাদের কলিগ কৌশিক দাস কি রিপোর্ট পাঠিয়েছে, দেখব। জেডিইউ নেতা নীতিশ কুমারের রাজনৈতিক ডিগবাজির পর বঙ্গ সিপিএম এর মধ্যে কিন্তু একটা স্বস্তির কারণ দেখা দিয়েছে। তার মূল কারণ হচ্ছে, গত 10ই জানুয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল, সেখানে নীতিশ কুমারকে আমন্ত্রণ করা হয় এবং নীতিশ কুমার পত্রপাঠ জানিয়ে দেন যে তার শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারবেন না। তিনি আসতে না পারার জন্য যে সিপিএম এর পালে হাওয়া লেগেছে, সেটা গতকাল এবং গত পরশুদিন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা তারা ঘনিষ্ঠ মহলে যে আলোচনা করেছেন, সেই আলোচনা থেকে খুব স্পষ্ট। তারা জানাচ্ছেন, যদি নীতিশ কুমার আজ থেকে 10-12 দিন আগে গত 10ই জানুয়ারির অনুষ্ঠানে আসতেন কলকাতায়, তাহলে কিন্তু সিপিএম এর গায়ে আরেকটা কালির আঁচড় পড়ত। বিরোধীরা বলতো, এই তো সিপিএম এর চরিত্র, যে লোকটা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তাকেই তারা আমন্ত্রণ জানিয়েছে। ভাগ্যিস নীতিশ কুমার আসেনি। নীতিশ কুমার না আসায় মানে তাদের যে যথেষ্ট পালে হাওয়া লেগেছে এবং সিপিএম এর পক্ষ থেকে এটা নিয়ে বেশ তাদের মধ্যে স্বস্তি মূলত দেখা যাচ্ছে। কারণ এই মুহূর্তে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে কেরলে। সেখান থেকে এক শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটা জানা গেল, নীতিশ কুমারের বিষয় উঠতেই তারা এখন মানে কথা থেকে প্রসঙ্গ পাল্টাচ্ছেন। তারা মূলত নীতিশ কুমারের কথা তারা বলতেই চাইছেন না। যদি নীতিশ কুমার জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের অনুষ্ঠানে সেদিনকে আসতেন, তাহলে কিন্তু আজকে সিপিএমকেও বেশ কিছু কথা শুনতে হতো, এমনটাই মনে করছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির এই রাজ্যের নেতারা, যারা এই মুহূর্তে কেরলে রয়েছেন। এবং কার আবদারে বা কার আবেদনে নীতিশ কুমারকে আবেদন জানানো হচ্ছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চুলচেরা একটা তদন্ত চলছে আলিমুদ্দিন স্ট্রিটে। কেন নীতিশ কুমারকে এত নেতা থাকতে, গোটা দেশে ইন্ডিয়া জোটের এত নেতা থাকতে হঠাৎ করে নীতিশ কুমারকে সেদিনকে কেন আমন্ত্রণ জানানো হচ্ছিল? মূলত যেটা জানা গিয়েছে, সিপিএম এরই আলিমুদ্দিন স্ট্রিটের প্রথম সারির কোনো এক রাজ্য নেতা তিনি খুব আবেদন জানিয়েছিলেন যাতে নীতিশ কুমারকে আমন্ত্রণ জানানো হয়। সেই আবেদন তিনি বারবার জানাচ্ছিলেন। তার মূল কারণ হচ্ছে, যেহেতু জ্যোতি বসুর সঙ্গে নীতিশ কুমারের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এক সময়। আর বিহারের রাজনীতিতে নীতিশ কুমারকে পাল্টিবাজ বলে সবাই, মানে বিহারের রাজনীতিতে এটা খুব চলতি কথা, নীতিশ কুমার মানেই হচ্ছে পাল্টি কুমার। তিনি গত 10 বছরে 5 বার দল বদল করেছেন। যখন যে দল ক্ষমতায় আসছেন, তিনি নিজের মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য বারবার, কখনো সিএ নিয়ে মানে নাগরিকত্ব ইস্যুতেও তিনি তার মত পরিবর্তন করেছেন, মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছেন। আমরা সদ্য দেখলাম গতকাল তিনি আবার মানে তার জেডিইউ থেকে হঠাৎ করে বিজেপিকে সমর্থন করে মুখ্যমন্ত্রী হলেন, মানে দেশের সব থেকে বেশি সময়ের মুখ্যমন্ত্রী হলেন এই নীতিশ কুমার। তিনি বিহারের রাজনীতিতে কিন্তু এই মানুষটিকে অনেকেই রাজনৈতিক বিশ্বাসঘাতকও বলে। সেই নীতিশ কুমার যদি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে আসতেন, তাহলে বোঝাই যাচ্ছে সিপিএম এর কিন্তু আরেকটা কলঙ্কের চিহ্ন লাগতো। তৃণমূল বলতো, অন্যদিকে কংগ্রেসও মনে মনে বলতো, সরাসরি বলতে পারতো না, যেহেতু সিপিএম এর সঙ্গে এখনো তারা জোটের শর্তে রয়েছে।
ঠিক সেইভাবেই কিন্তু সিপিএম এর মধ্যেও এক গোষ্ঠীর মধ্যে তারা যথেষ্ট আশ্বস্ত, তারা খুব শান্তি পাচ্ছেন, তাদের মধ্যে একটা মানে প্রশান্তি, তাদের চোখে মুখে একটা কেন আসেনি, তখন তারা বলছিল কেন আসলো না। কিন্তু সিপিএম এর অভ্যন্তরে এই খবরও ছিল গত 5-6 মাস ধরে নীতিশ কুমার যে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, বিহারের রাজনীতিতে, বিহারের মাটিতে দাঁড়িয়ে তিনি তার আখেরে গোছানোর জন্য যে আবার দল বদল করতে পারেন, এই খবর কিন্তু আলিমুদ্দিন সিদ্দিকীর কাছে ছিল। তারপরেও নীতিশ কুমারকে আমন্ত্রণ জানাতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় কমিটির এক নেতার কথায়। সেই নেতাও কিন্তু গতকাল ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, কেরল থেকেই তিনি জানিয়েছেন যে সাপে বর হয়েছে। নীতিশ কুমার শারীরিক অসুস্থতার কথা বলে যে আসেননি, এটাতে মূলত সিপিএমেরই লাভ হয়েছে। যদি তিনি আসতেন গত 10 তারিখে জ্যোতি বসুর সেই অনুষ্ঠানে, জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে, অর্থাৎ জ্যোতি বসুর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ কেন্দ্রের অনুষ্ঠানে যদি আসতেন, তাহলে কিন্তু বলার কিছু ছিল না। মানে এতদিনে, মানে গতকাল থেকে আজকের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে কিন্তু সিপিএম সম্পর্কে একটা বিরূপ মনোভাব এই লোকসভা নির্বাচনের আগে কিন্তু আরও একটা কালিমা লিপ্ত করা হতো সিপিএম বা বামপন্থীদের। সেখান থেকে যখন নীতিশ কুমার আসেননি, তাতে তারা মনে করছে যাক আমাদের গোল রক্ষা করা হয়েছে, অর্থাৎ নীতিশ কুমার না আসায় একদিক থেকে মঙ্গল হয়েছে। নীতিশ কুমারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি সম্পূর্ণভাবে ছিল জ্যোতি বসুর সময় তিনি রাজনীতি করেন, যেটা আমরা বললাম। কিন্তু এখন দেখার নীতিশ কুমারের থেকে কতটা দূরত্ব বজায় রাখে দিল্লির সিপিআইএম নেতৃত্ব বা সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। আর সবকিছুর মধ্যে সময় থাকতে বেঁচে গিয়েছে নীতিশের পাল্টি দেখে বাংলা সিপিএম এর অন্দরমহলে এমনটাই মশকরা চলছে। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে একই দিনে ইস্তফা দিয়ে আবার শপথ নিয়েছেন নীতিশ কুমার। বিহারের আরজেডি এবং কংগ্রেসের গঠবন্ধন জোটের হাত ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হাত ধরেছেন তিনি। ফলে স্বভাবতই কেন্দ্রের বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট ছেড়েও বেরিয়ে গিয়েছিলেন তিনি। আর নীতিশ কুমারের এই ডিগবাজির পর বঙ্গ সিপিএম এর অন্দরে জোর মশকরা চলছে। সূত্রের খবর বলছে, ঘরোয়া আলাপচারিতায় সিপিএম এর অনেকেই স্বীকার করে নিচ্ছেন যে অল্পের জন্য বড় ঝামেলার হাত থেকে রেহাই পেয়েছে দল। কেউ কেউ মশকরা করে বিষয়টাকে অল্পের জন্য গোল রক্ষাও বলেছেন। কারণ গত 17 জানুয়ারি ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস। আর ওই দিনই নিউ টাউনে বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল নীতিশের। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে নীতিশকে আমন্ত্রণ জানানো হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব।